নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালের প্রথম মাসটি অর্থাৎ জানুয়ারি মাস ঠিক কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব। মাসিক ফলাফল আলোচনার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহের ট্রানজিটের উপর ভিত্তি করেই তা গণনা করা হয়ে থাকে। আর যেহেতু কন্যা রাশি রাশি লগ্নের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা বুধ, তাই সর্বপ্রথম কিন্তু আমরা বুধের ট্রানজিট বা বুধের গোচর ঠিক এই জানুয়ারি মাসটাতে কি হতে চলেছে সেই থেকে আলোচনা শুরু করব। এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যে কন্যা রাশির এই জানুয়ারি মাসের শুভ রং কি হতে চলেছে বা শুভ দিনগুলি ঠিক কি কি হতে চলেছে, এবং পারিবারিক সম্পর্ক বা প্রেম জীবনের সম্পর্ক বা শরীর স্বাস্থ্য এবং আপনাদের কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে ঠিক কিরকম থাকতে চলেছে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত একটা আলোচনা করে নেব। প্রথমেই বলবো, বুধ কিন্তু জানুয়ারি মাসের প্রথম 3টি দিন থাকছে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় হাউসে, এবং 4 জানুয়ারির পরবর্তী সময় বুধ সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ হাউসে, এবং এর পরবর্তীতে 24 জানুয়ারি বুধ পঞ্চমে সঞ্চার করে যাচ্ছে। শনি থাকছে পুরো জানুয়ারি মাসটি জুড়েই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠে, আর রবি মাসের প্রথম 2টি সপ্তাহে থাকছে 4th হাউসে, এবং 14 জানুয়ারিতে কিন্তু রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম হাউসে। মাসের প্রথমার্ধেই শুক্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠে বিরাজমান থাকছে, এবং এর পরবর্তীতে শুক্র কিন্তু 28 জানুয়ারি আপনাদের রাশির সাপেক্ষে 7th হাউসে গোচর করে যাচ্ছে। 7th হাউসে যখন গোচর করছে তখন কিন্তু শুক্রের সাথে রাহু সংযুক্ত হয়ে থাকছে। এছাড়াও কিন্তু শুক্র 7th হাউস কিন্তু শুক্রের তুঙ্গস্থান বা উচ্চস্থান, সুতরাং এই যে 7th হাউসে থেকে কিন্তু শুক্র অত্যন্ত ভালো ফলাফল দিতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এছাড়াও শুক্র যখন ষষ্ঠ হাউসে থাকছে মাসের প্রথমের দিকে, তখন কিন্তু সেখানে শনিও অবস্থান করে থাকছে, মানে শনির সঙ্গে একবার শুক্রের যুতি হচ্ছে, শুক্রের সাথে একবার রাহুর যুতি হচ্ছে। সুতরাং এই যে জানুয়ারি মাসটা শুক্রের যে গোচর বা ট্রানজিট বা বিভিন্ন গ্রহের সঙ্গে যে যুতি স্থাপন করে থাকবে তা কিন্তু কন্যা রাশিকে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। এছাড়া পুরো জানুয়ারি মাসটি জুড়েই কিন্তু রাহু থাকছে আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউসে, আর কেতু থাকছে কিন্তু আপনাদের রাশিতে, আর বৃহস্পতি পুরো মাসটি জুড়ে বক্র গতিতে নবমে বিরাজমান থাকে। এছাড়া যেহেতু 2025 মঙ্গলের সাল, তাই আমরা একটু মঙ্গলের অবস্থান সম্পর্কেও বলে নেবো, এবং মঙ্গল ঠিক কি ফলাফল দেবে সেটাও কিন্তু কন্যা রাশির সাপেক্ষে আমরা একটু দেখে নেব। বছরের শুরুতেই মঙ্গল থাকবে আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ঘরে এবং বক্র গতিতে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। এর পরবর্তীতে 21 জানুয়ারি মঙ্গল দশমে সঞ্চার করছে, এবং ঠিক একই সময়ে কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে মঙ্গলের। মঙ্গল কিন্তু পোষ্য নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রতে আসছে, আর পুনর্বসু নক্ষত্র মানেই কিন্তু অত্যন্ত শুভ একটি নক্ষত্র। এই যে 21 জানুয়ারি মঙ্গল সঞ্চার করবে নক্ষত্র চেঞ্জ করে আপনাদের রাশি সাপেক্ষে দশমে, সেই সময়কালে কিন্তু কর্মজীবন বা কেরিয়ারে মানে একটা ব্যাপক উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন। হঠাৎ করেই দেখবেন কর্মজীবনে বা কেরিয়ারের দিক থেকে কিছু ভালো খবর আপনারা পেয়ে যাবেন। এই সময়কালে কিন্তু হবে, সেটা মঙ্গলের দ্বারাই সংগঠিত হবে। সুতরাং মোটামুটি ভাবে এই থাকছে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে জানুয়ারি মাসে গ্রহদের সঞ্চার বা গোচর। পুরো জানুয়ারি মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রং থাকবে সেই শুভ রংগুলি হলো সবুজ এবং সাদা। এছাড়াও আপনারা যে সবুজে নীল টাইপের যে কালারটা হয়, বেসিক্যালি যেটা ময়ূরপঙ্খী কালার বা ময়ূরের গায়ের যে রং, সেই রংটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকবে। তো দৈনন্দিন জীবনে কিন্তু আপনারা এই রংটির ব্যবহার করতে পারেন, তাতে আপনারা খানিকটা সাফল্য অর্জন করবেন, বা কোনো রকম যদি কোথাও প্রবলেম ক্রিয়েট হয় সেগুলো কিন্তু খানিকটা কেটে যাবে। এছাড়াও কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু সর্বদা সবুজ রংটা কিন্তু অত্যন্ত শুভ। এটা মাস বলে নয়, আপনাদের জন্য অত্যন্ত শুভ রং, এটা আপনারা সবসময় ইউজ করতে পারেন।
এছাড়া এই মাসে যেই দিনগুলি বা যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ বলে আমরা মেনে থাকছি, তা হবে ৩, ৫, ১৪, ১৭, ২১, ২৮ এবং ৩১। এই কটা তারিখে কিন্তু আপনারা আপনাদের কোনো মূল্যবান বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শিডিউল করলে আপনাদের মন মতো কিন্তু ফলপ্রাপ্তি হতে পারে। এবার আমরা একটু দেখে নেব এই জানুয়ারি মাসটায় সম্পর্ক ঠিক কিরকম যেতে চলেছে। যারা কোনো প্রেম জড়িত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটিতে আপনাদের সম্পর্কটি সামাজিক নাম পেতে চলেছে, বা বিবাহর সিদ্ধান্ত নেওয়া, বা হঠাৎ করে বিয়ের আশীর্বাদী হয়ে যাওয়া, বা পাকা ডেট ফাইনাল হয়ে যাওয়া, এগুলো কিন্তু সংঘটিত হতে লক্ষ্য করা যাবে। যাদের বহু মানুষের আছে যে পাকা কথা হয়ে হয়ে আটকে যাচ্ছে, তারা কিন্তু এই জানুয়ারি মাসটিতে চেষ্টা করতে পারেন। নিশ্চয়ই আপনাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে যাবে এই জানুয়ারি মাসে। অলরেডি যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার বা আপনার নিজের যে কোনো একজনের কিন্তু বিদেশ যাত্রা হতে পারে কর্মসূত্রে, এবং কর্মের সাফল্য কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের, এটা কিন্তু মাথায় রাখবে। পিতামাতার ক্ষেত্রে কিন্তু সন্তানদের হেলথ সম্পর্কে খানিকটা চিন্তিত হতে দেখা যাবে। সন্তানের হেলথের দিকে কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। এছাড়া সন্তানের সাথে সম্পর্কে কিন্তু খানিকটা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে, বা খানিকটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বাকি সন্তান সাফল্য অর্জন করবে সে বিষয়ে নিশ্চিত থাকুন। যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই মাসটি আপনাদের ভাগ্যের সহায়তা দিতে চলেছে। এই মাসে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, আপনার কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী, আপনাদের কোনো প্রিয় বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে। সুতরাং সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। বাক্য প্রয়োগে যথেষ্ট ভাবে আপনাদের মনোযোগ দিতে হবে, কারণ এই মঙ্গলের যে একাদশে সঞ্চার, তা কিন্তু খানিকটা মানুষকে হট টেম্পার করে দেয়, বা একটা হাইপার টেনশন জনিত ব্যাপার চলে আসে মানুষের মধ্যে। মানুষের মাথা কিন্তু সেই সময় চট করে গরম হয়ে যাবে। সুতরাং কাউকে কুকথা বলে ফেলা, এই দিকে কিন্তু একটুখানি আপনাদের নজর দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। কারণ মঙ্গল 11th হাউসে থেকে যখন সেকেন্ড হাউসে আর পঞ্চম হাউসে এবং ষষ্ঠ হাউসে দৃষ্টি দেবে, সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়া মানেই কিন্তু খানিকটা আপনাদের বাক্যে কিন্তু মধুরতা হয়তো থাকবে না, বা খানিকটা কুবাক্য আপনারা প্রয়োগ করতে পারেন। সেই দিকে একটুখানি আপনাদের ধ্যান দিতে হবে, যাতে নিজেদের দিক থেকে কোনো মানুষকে কিন্তু কষ্ট দিয়ে কথা বলবেন না। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই মাসটি খুব পজিটিভ না হলেও খুব একটা নেগেটিভও নয়। সুতরাং মোটামুটি ভাবে কিন্তু এই জানুয়ারি মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিকটা একটু মিশ্র ফলাফল পেতে চলেছেন আপনারা। কিছু ক্ষেত্রে কিন্তু বহু মানুষের যারা অলরেডি একটু এজেড পার্সন, বা যাদের অলরেডি এই সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, সেগুলো আমি বলছি কি কি সমস্যা। এক তো প্রথমত হচ্ছে হার্টের সমস্যার মধ্যে যারা ভুগছেন তাদের কিন্তু সমস্যা খানিকটা বাড়তে আরো লক্ষ্য করা যাবে। যারা হাইপার টেনশন জনিত সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু একটু সচেতন হয়ে চলাটা আপনাদের জন্য ভালো। হাই ব্লাড প্রেশার বা নার্ভের কোনো রোগের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা বিভিন্ন মানুষের ব্যাক পেন রয়েছে, তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো এই জানুয়ারি মাসে একটু বাড়তে লক্ষ্য করা যাবে। আর এই শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু এই মাসটি ব্যয়ের পরিমাণও প্রচন্ড মাত্রায় বাড়বে, প্রবল মাত্রায় কিন্তু ব্যয় হবে শরীর স্বাস্থ্যের কারণে। সুতরাং শারীরিক দিক থেকে কিন্তু এই জানুয়ারি মাসটা মোটামুটি যাবে, খুব একটা শুভ নয় আবার খুব একটা খারাপও নয়। শরীরের যত্ন নেওয়া কিন্তু এই জানুয়ারি মাসটিতে অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি মানুষের জন্য, কন্যা রাশির জাতক জাতিকাদের। স্টুডেন্ট বা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ যেতে চলেছে, কারণ এই সময় কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রবলেম থাকলেও প্রবলেমকে অতিক্রম করতে পারবেন আপনারা আপনাদের মেধার মাধ্যমে, আর অতিক্রম করে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন, সে ব্যাপারে কিন্তু নিশ্চিত। কেন বললাম যে খানিকটা প্রতিবন্ধকতা বা খানিকটা প্রবলেম বা ডিফিকাল্টিস থাকবে, কারণ 11th হাউস কিন্তু খুব একটা পজিটিভ থাকছে না আপনাদের। আর 11th হাউস যখনই পজিটিভ থাকে না, তখন কিন্তু শিক্ষার জায়গায় সাফল্য দিলেও খানিকটা ঘষে মেজে কিন্তু সাফল্য দেয়। এই নয় যে আপনি সহজে সাফল্য পেয়ে যাবেন, তা কিন্তু নয়। খানিকটা আপনাদের স্ট্রাগল করাবে, তবে আপনাদের সাফল্য কিন্তু দেবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন, তারা কিন্তু এবারে বিদেশে গিয়ে পড়াশোনা করার একটা কিন্তু নিজেদের মেধার মাধ্যমেই
আপনারা কিন্তু তার রাস্তা তৈরি করে নিতে পারবেন। সেখানেও খানিকটা প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু তা পার করে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। সুতরাং শিক্ষার্থীদের দিক থেকে কিন্তু মোটামুটিভাবে এই মাসটা ভালোই যাবে, খারাপ কিছুই যাবে না। দেখুন, চলার পথে তো বাধা আসে, আর যেকোনো জিনিসকে কিন্তু বাধা অতিক্রম করেই মানুষকে পেতে হয়। সহজে খুব কম মানুষই কোনো কিছু পেয়ে যায়। ওটা মানে হয় না। সহজে কোনো কিছুই পাওয়া যায় না। একটু আধটু প্রবলেম আসবে। প্রবলেমটাকে আপনারা খুব ভালোভাবে কিন্তু বুদ্ধির মাধ্যমে সমাপ্তিও ঘটাতে পারবেন আপনারা, এবং আপনারা সাফল্যও অর্জন করবেন। সে ব্যাপারে নিশ্চিত থাকুন, কোনো অসুবিধা নেই। পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল পাবেন এই সময়টাতে। যারা জানুয়ারি মাসে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, বিভিন্ন কোনো ডিগ্রি করছেন, বা সে মেডিকেল লাইনে হোক, ইঞ্জিনিয়ারিং লাইনে হোক, বা কম্পিউটার সায়েন্সের লাইনে হোক, বা কোনো পিএইচডি করছেন, বা কোনো পোস্ট ডক করছেন, এই ধরনের লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, বা কোনো টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু শুভ ফলই পাবেন। কোনো অসুবিধা নেই। খানিকটা বাধা আসবে, অতিক্রম করে আপনাদের কিন্তু চলতে হবে। হার মানলে কিন্তু চলবে না। আমাদের সর্বশেষ আলোচনার বিষয়টি হবে কর্মক্ষেত্র বা কেরিয়ার। কর্মক্ষেত্র বা কেরিয়ারে এই জানুয়ারি মাসে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু একটু মোটামুটি ভাবে ভালোই থাকছে। সমস্ত ফিল্ডের মানুষদেরই ভালো থাকছে, খালি একটা দুটো জায়গাতে একটু সচেতন থাকতে হবে। তা আমি আগে বলে দিচ্ছি যে কোন কোন ফিল্ডের মানুষদের একটু সচেতন থাকতে হবে আর কোন কোন জায়গায় থাকতে হবে। প্রথমেই বলবো, যারা সরকারি সেক্টরে কোথাও কাজ করছেন, বা সরকারি সে আপনি যে পজিশনেই হোক না কেন, বা আপনি সরকারের সঙ্গে টেন্ডার নিয়ে কোনো কাজ করছেন, বা থার্ড পার্টি পেরোলে কোনো কাজ করছেন আপনি সরকারের সঙ্গে, তবে কিন্তু আপনার এই মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে। খালি মাথায় এটা রাখতে হবে, এই মাসটায় কিন্তু হট টেম্পার হলে হবে না। বাক্য ভালো ইউজ করতে হবে। কারোর সাথে ছোটখাটো কথাতেই কিন্তু কারোর উপর রাগ দেখিয়ে তাকে মানে দুটো বাজে কথা বলে ফেলা, এই একটা মানে বাজে পরিস্থিতি কিন্তু তৈরি করলে কিন্তু চলবে না আপনার। এই পুরো মাসটি জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা মাথাটা কিন্তু ঠান্ডা রেখে কাজ চালাতে হবে। কারণ মঙ্গল যখনই 11th হাউসে আসছে, মানে এই হট টেম্পার জনিত একটা সমস্যা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। কিন্তু সেটাকে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। সেই জায়গাটা যদি আপনারা একটুখানি কন্ট্রোল করে চলেন, সমস্ত ফিল্ডের মানুষরাই কিন্তু সাফল্য অর্জন করবেন। কিন্তু বিশেষভাবে সরকারি সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। আপনাদের কিন্তু এই জায়গাটাতে একটু ধ্যান দিতে হবে। সর্বপ্রথম আমি এটাই আলোচনা করে নিলাম, যেহেতু এই আর একটা প্রবলেম ছিল তাই। এরপরে আমি বলবো যে প্রাইভেট সেক্টরে যারা রয়েছে, প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। আপনাদের জন্য এই সেম জিনিস, এই রাগ কন্ট্রোল করে চলতে হবে, বাক্য ভালো প্রয়োগ করতে হবে, এই দুটো। ঠিক আছে? এর পরবর্তীতে ডাক্তার, লয়ার, এই সমস্ত ফিল্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময় কিন্তু আপনারা নিজেদের রেকগনাইজেশন ফিরে পাবেন। বহু মানুষ কিন্তু মানে ভালো জায়গায় একটা মানে প্রমোশনের একটা জায়গা কিন্তু তৈরি হবে এই জানুয়ারি মাসে ডাক্তার, লয়ারদের ক্ষেত্রে। ঠিক আছে? যারা বিভিন্নভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী বা অ্যানিমেশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা বিভিন্ন কোনো প্রেস রিলেটেড ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন, বা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, কন্টেন্ট রাইটিং এর কাজে রয়েছেন, আপনারা নাট্যশিল্পী হতে পারেন, বা অনলাইনের কাজের সঙ্গে জড়িত রয়েছেন বিভিন্নভাবে, যে ফেসবুক, ইনস্টা হতে পারে, ইউটিউব হতে পারে, বা বিভিন্ন কোনো জায়গায় আপনি অনলাইনে কোনো কাজ করেন, বা আপনি ওয়ার্ক ফ্রম হোম করে থাকেন, বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। স্পেশালি কিন্তু শেষ 10টি দিন অত্যন্ত শুভ হয়ে থাকবে আপনাদের জন্য। যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়কালটা মোটামুটিভাবে খুব একটা শুভ থাকছে না, কিন্তু তাও ভালোই যাবে। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করলে চলবে না। এই জানুয়ারি মাসে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার কিন্তু লস হওয়ার চান্সেসটা অনেকটা বেশি থাকবে। কারণ ওই যে বললাম 11th হাউসে মঙ্গল লস কিন্তু করাবে। ঠিক আছে? লস, লোকের সাথে ঝগড়া করানো, বা খানিকটা শারীরিক অসুস্থতা, এগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকবে। সুতরাং হোটেল লাইন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর লাইন, এই সমস্ত জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করলে চলবে না। ইভেন দো যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুব একটা শুভ সময় নয়। কোথাও যদি ইনভেস্টমেন্ট করতে চান তো সেটা কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তবেই আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যানালাইসিস না করে, না দেখে, না বুঝে আপনি যদি কারোর উপর অন্ধবিশ্বাস করে ইনভেস্টমেন্ট করে ফেলেন,
আপনি কিন্তু এই মাসটিতে বিপদে পড়তে পারেন। এর পরবর্তীতে আমরা আসবো যে মানি মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বিভিন্নভাবে আপনারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন বা ইন্স্যুরেন্সের কাজ করেন বা কোনো গোল্ড লোন বা পার্সোনাল লোন বা বিভিন্ন কোনো লোন জড়িত কোম্পানিতে আপনি কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়কালে কিন্তু তারা তাদের মানে কাম্য যে যোগাযোগ তা কিন্তু তৈরি করতে পারবেন, লিঙ্কস তৈরি করতে পারবেন। দেখুন এই যে মানি মার্কেটে যে কাজ সেটা কিন্তু বেশিরভাগটাই নির্ভর করে থাকে লিঙ্কস এর উপর। আপনার লিঙ্কস যদি ভালো থাকে তাহলে কিন্তু এই যে ইন্স্যুরেন্স বলুন বা সেলস প্রফেশন এর বলুন তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারে সেখানে। কিন্তু লিঙ্কস যদি কারোর কাজ না করে সেটা কিন্তু হয় না। তো এই জানুয়ারি মাসটাতে লিঙ্কস কিন্তু আপনার সাপোর্টে থাকবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। সুতরাং মোটামুটিভাবে কিন্তু এই মাসটা আপনাদের অত্যন্ত শুভ যেতে চলেছে। যারা টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি একটি মিশ্র ফলাফল যাবে। আপনাদের জন্য ওই একই জিনিস। যদি আপনারা কোনো গভর্নমেন্ট সেক্টরের টিচার হয়ে থাকেন, আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আপনাদের বাক্য ভালোভাবে প্রয়োগ করে কিন্তু চলতে হবে। হঠাৎ মাথা গরম করলে চলবে না যে আপনি যার তার সাথে যেরকম ভাবে কথা বলে ফেললে কিন্তু আপনি নিজে বিপদে পড়বেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে এই যারা টিচার প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু একটা জব লোকেশন চেঞ্জ হওয়ার চান্সেস থাকতে পারে। ঠিক আছে? বহুদিন ধরে একটা আপনি চেঞ্জের জন্য ট্রাই করছিলেন বা ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছিলেন আপনার মন মতো জায়গায়। সেটার সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই পুরো মাসটি জুড়ে কিন্তু ব্যয়ের পরিমাণ যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে। সেটা শারীরিক অসুস্থতার কারণে সর্বোচ্চ, এবং তারপরে কিন্তু এই মাসে খানিকটা আপনাদের ভ্রমণের দিকেও ঝোঁক বাড়তে পারে। হঠাৎ করেই হয়তো কোথাও ভ্রমণের প্ল্যানিং হয়ে গেল এবং আপনারা সেখানে ভ্রমণ করে কিন্তু আপনাদের সঞ্চিত অর্থ আপনারা ব্যয় করে ফেললেন। এটা কিন্তু হতে পারে। এছাড়াও জানুয়ারি মাসে যারা রিয়েল এস্টেট কাজের সঙ্গে যুক্ত রয়েছে, ওই একই জিনিস, যেহেতু মঙ্গল একাদশে বসে রয়েছে, রিয়েল এস্টেট বা জমি জমা সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু পয়সা ইনভেস্ট করলে চলবে না। এমনি ভালো যাবে। আপনি এই সমস্ত জায়গায় যদি এই মাসে আপনি ইনভেস্ট করেন, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু লস হওয়ার একটা চান্সেস থেকেই যাবে। আর সেটা মঙ্গলই করা। সুতরাং ইনভেস্টমেন্ট কোথাও করবেন না। যে আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন। আমি মোটা এরকম ফিল্ড তুলেই বলছি যে ইনভেস্টমেন্ট করবেন না যেখানে ইনভেস্টমেন্টের কাজ হয়ে থাকে। রিয়েল এস্টেট মানেই কিন্তু ইনভেস্টমেন্ট। সুতরাং ইনভেস্টমেন্ট কিন্তু করা যাবে না। হোটেল লাইন মানেই ইনভেস্টমেন্ট করা যাবে না। ট্যুর এন্ড ট্রাভেলস মানেও ইনভেস্টমেন্ট করা যাবে না এই মাসে। ইনভেস্টমেন্ট করলে কিন্তু লসের একটা চান্সেস থেকে যাবে। এছাড়া কিন্তু পুরো সমগ্র মাসটির শেষ যে দুটো সপ্তাহ তা কিন্তু অত্যন্ত শুভ যাবে সার্বিকভাবে সমস্ত ফিল্ডের মানুষদের জন্য। মোটামুটিভাবে আজকের এই অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।